আরো আরো জানবার চেষ্টা করব দুধিয়া থেকে। এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি তুষারও রয়েছে। তুষার, দুধিয়া যে ব্রিজ সেটা ভেঙে পড়তে দেখা গিয়েছিল এবং তা মেরামতির কাজেও হাত লাগিয়েছেন নির্মাণ কর্মীরা। এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে তুষার? একদমই দেখো, দুধিয়া ব্রিজে সংলগ্ন এলাকায় যে সমস্ত তীরবর্তী এলাকায় বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলি কিন্তু হেরে গিয়েছে। সেখানে লোহার যে তারের মাধ্যমে বোল্ডার পাথর দিয়ে কিন্তু বাঁধা হচ্ছে এবং গোটা এলাকার যে সমস্ত মানুষজন তাদের নিজস্ব আসবাবপত্র রয়েছে তারা নিজেরাই বের করে নিয়ে আসতেছে, অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনটা কিন্তু অভিযোগ করছিলেন। তবে তোমাকে আমি সার্টিফিকেট ছবিটা দেখাবো। এই জায়গাটায় কিন্তু একটি বাড়ি এবং একটি দোকান ছিল, এটিও কিন্তু ভেঙে গিয়েছে এবং ব্রিজের পরিবর্তন কোনো দেখা যায়নি। ব্রিজ কোনোভাবে যে নির্মাণ বা রিকনস্ট্রাকশন বা কোনো কিছু অর্ডার কোনো দেখা যায়নি এইখানে। তবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু এখানে আসা হচ্ছে আধিকারিকরা। যে একটু আগে আমরা দেখলাম এখানে ডিওএফও যিনি আছেন এই এলাকার, তিনিও এখানে এসেছেন, পুলিশের প্রতিনিধি দল এসেছে। তো এলাকার বিভিন্ন মানুষজন এখনও কিন্তু আতঙ্ক রয়েছে। কিন্তু এদিকটা পরিস্থিতি জায়গায় রয়েছে, এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা নিজস্ব যারা মালপত্র নিজেরাই বের করে নিয়ে যাচ্ছে নিজেদের ঘর থেকে। কারণ তাদের যে ঘর কিন্তু ভেঙে রয়েছে, এই ঘরটি ভেঙে যাচ্ছে। এই ঘর সকাল থেকে আমি দেখাচ্ছিলাম যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে, তার জন্য নিজস্ব যে কোনো জিনিসপত্র তারা নিজেরাই বের করে নিয়ে আসছে। একটু কথা বলার চেষ্টা করবো স্যার। सरकार की तरफ से कुछ आप लोगों को मिला अभी तक? कोई आया था इसकी राजनीति से आया था, प्रशासन लेके तो गया है। अभी तो मालपत्र तो आप लोग निकल रहे हैं, खुद का माल खुद। आप लोगों को कोई रिलीफ कैंप नहीं, व्यवस्था नहीं किया अभी तक? ले गया है कम्युनिटी वाले दुनिया का रहने के लिए कॉन्ट्रैक्ट से व्यवस्था किया है। तो आप लोग को जो माल अभी भी फंसा हुआ है निकलने का कोई ये नहीं किया, हेल्प नहीं किया कोई? বেশ তুষার, তোমার কাছে যাব, কিন্তু এই মুহূর্তের আরো একটা বড় খবর আপনাদের সামনে তুলে ধরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল এবং এখানে ত্রাণ থেকে শুরু করে আরো বিভিন্ন উন্নয়নের জন্য কথা বলবেন। এনডিআরএফ কাজ করছে, নাগরাকাটা দিয়ে শুরু, এরপরে বিভিন্ন জায়গায় যাওয়া আছে, খড়িবাড়ি, বাগডোগরা, মাটিগাড়া, এবং এর পাশাপাশি ইতিমধ্যে মাননীয় সাংসদরা তারা কথা বলেছেন কেন্দ্রের সরকারের সাথে, এবং রাজু বিস্তাজি ইতিমধ্যে বলেছেন যে একটা লিস্ট করে রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের কাছে আবেদন জানাক। আমরা সেই কাজটাই করছি। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য আমরা শুনলাম। রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে কাজ করুক, এটাই তিনি আশা প্রকাশ করেছেন। যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের সঙ্গে রাজ্য এবং কেন্দ্র তারা একসঙ্গে হয়ে কাজ করে তাদের পাশে দাঁড়াক, এমনটাই কিন্তু চাইছেন শিলিগুড়ি বিধায়ক। অর্ণব আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে। অর্ণব, যেমনটা তুমি জানাচ্ছিলে, জলদাপাড়া অভয়ারণ্য তা কার্যত বন্ধ, টুরিস্ট স্পটগুলো বন্ধ করা হয়েছে, এমনকি টুরিস্ট লজও পর্যন্ত বন্ধ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি কোন জায়গায়? একবারই দেখো তোমাকে জানিয়ে রাখবো যে সার্বিক পরিস্থিতির যে চিত্রটা এই মুহূর্তে উঠে আসছে তাতে কিন্তু তোরসা নদী সেটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এবং আমি তোমাকে জলদাপাড়া এলাকার যে তোরসা ব্রিজ রয়েছে তার তলাকার যে চিত্র সেই চিত্র দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রবল জলোচ্ছ্বাস। শুধু সেইখানেই নয়, তার পাশাপাশি এটা এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে খবর উঠে আসছে যে তোরসা নদীর যে ফাঁসির ঘাট এলাকা রয়েছে, অর্থাৎ তোরসা নদীর তীরবর্তী যে ফাঁসির ঘাট এলাকা রয়েছে সেখানে জলস্তর বৃদ্ধি পেয়েছে তোরসা নদীতে, এবং সেখানে তার জেরে কিন্তু ইতিমধ্যেই যারা মানুষজন রয়েছেন সেই এলাকার তাদেরকে কিন্তু সরানোর কাজ শুরু হয়েছে। তবে একটাই প্রশ্ন বারবার উঠে আসে যে এই যে প্রাকৃতিক বিপর্যয়, সেই প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়তো আটকানো সম্ভব নয় সম্পূর্ণরূপে, যেটা সমস্ত মহল থেকেই বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেগুলোকে কিছুটা নিয়ন্ত্রণ করবার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার প্রয়োজন সেই ব্যবস্থাগুলো কি আদৌ নেওয়া হয়েছিল, যার জেরে কিন্তু এত বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হলো উত্তরবঙ্গকে। আমি দেখাতে বলবো তনয়, এই ছবিটাই কিন্তু সেটা প্রমাণ করছে যে কার্যত দেখতে পাচ্ছ যে যেভাবে জল বয়ে যাচ্ছে, এটা যখন নিচের দিকে আরো নামছে তার স্পিড কিন্তু বাড়ছে এবং জলস্তর কিন্তু সেই জায়গায় আরো বেড়ে যাচ্ছে, এবং যার ফলে
নতুন করে কিন্তু বিভিন্ন জায়গায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই যে জলদাপাড়া যে পার্ক রয়েছে সেখানে বহু মানুষ পর্যটক এটা আসেন, তারা এই যে পুজোর ছুটি চলছে সেই সময় কিন্তু তাদেরকে এখান থেকে কিন্তু কার্যত তো এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। জলদাপাড়া যে অভয়ারণ্য সেই অভয়ারণ্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে তোরসা ব্রিজ, অর্থাৎ একেবারে তাই। এবং সেই জলোচ্ছ্বাসের ছবিটাই কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। অবশ্যই সেফটি আগে, তোমরা প্রত্যেকে দুর্গম জায়গায় রয়েছে, সুতরাং নিজেদের খেয়াল রাখো। আর এরই সঙ্গে যে ছবি দেখতে পাচ্ছেন, কমপক্ষে এখনো পর্যন্ত পাওয়া খবর 28 জনের মতো প্রাণহানির ঘটনাও ঘটে গিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধারের কাজ করে চলেছেন এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপির জওয়ান এবং সেখানকার স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। উত্তরে কার্যত দুর্যোগ, যেই দুর্যোগের মেঘ এখনো পর্যন্ত কাটেনি, পরিস্থিতি যথেষ্টই বেগতিক হয়ে দাঁড়াচ্ছে এবং তার মধ্যে থেকেই উদ্ধার কাজ চালিয়ে চলেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। রাস্তার একাংশ ভেঙে কালীখোলা সেতু বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কার্যত দক্ষিণবঙ্গের সঙ্গে। আরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।